জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে। প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো চলুন দেখে নেওয়া যাক জুলাই মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ। জুলাই মাসের গ্রহগত গোচরের চার্ট অনুসারে আপনাদের প্রথম ঘরে থাকছে রাহু, আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করছে শনি মহারাজ পরিবার বাণী এবং অর্থের ঘরে, এবং 13ই জুলাই এই ঘরেই শনি মহারাজ বক্রী হতে চলেছে। শুক্র রয়েছে আপনাদের 4th হাউসে, অর্থাৎ সুখভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান, এবং এর ফলে কিন্তু মালব্য নামক এক রাজযোগের সৃষ্টি হচ্ছে। এবং আগামী 26শে জুলাই পর্যন্ত শুক্র এই গৃহেই গোচর করবে, এবং 26শে জুলাই পর শুক্র ঘর পরিবর্তন করে গুরুর সঙ্গে মিলিত হবে আপনাদের ত্রিকোণভাবে, এবং তার ফলে কিন্তু কেদার কুবের যোগের সৃষ্টি হবে। সূর্য এবং গুরুর সংযোগ থাকছে আগামী 16ই জুলাই পর্যন্ত। 16ই জুলাই সূর্য রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে সংযুক্ত হবে এবং বুধাদিত্য যোগের সৃষ্টি হবে আপনাদের 6th হাউসে। তবে তার দুদিন পর 18ই জুলাই কিন্তু বুধ বক্রী হতে চলেছে, এবং আপনাদের 7ম হাউসে মঙ্গল এবং কেতুর যোগ থাকছে 29 তারিখের আগে পর্যন্ত। 29 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে আপনাদের 8ম ঘরে। এর সাথে সাথে কিন্তু এই সময় রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর এবং মঙ্গলের দৃষ্টি থাকছে রাহুর ওপর। তার ফলে কিন্তু অঙ্গারক নামক এক যোগের সৃষ্টি হচ্ছে। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু বক্রী হতে চলেছে আগামী 13ই জুলাই। কোনো নেগেটিভ প্ল্যানেট যখন বক্রী হয় তখন কিন্তু সে তার শক্তি আরও বেশি বাড়িয়ে ফেলে। তো এই সময় কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখবেন যে পরিবার পরিজন, ছোট ভাই বোন বা বাড়িতে নিজের কোনো ওপিনিয়ন জোর করে তাদের ঘাড়ে এই সময় চাপাতে যাবেন না। এই সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের কিন্তু মেনটেন করে চলতে হচ্ছে। এই সময় কিন্তু নিজের সেভিংসের উপরও নজর রাখতে হবে, আর এই সময় কিন্তু আপনাদের আবারও সেই একই হার্ডওয়ার্ক করতে হবে। শর্টকাটের কিন্তু কোনো রাস্তা আপনাদের জন্য এই সময় থাকছে না। যত বেশি আলসেমি করবেন এই সময় কিন্তু তার নেগেটিভিটি ইম্প্যাক্টটা আরও বেশি পড়বে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের 8মে, এবং অঙ্গারক যোগও থাকছে আপনাদের রাশিতে। তো এই সময় কিন্তু শরীরে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে আরও কিছু জিনিস যেগুলো রাস্তাঘাটে নিজেরা যখন ড্রাইভ করবেন একটু সাবধানতার সাথে কিন্তু আপনাদের এই জিনিসগুলো করতে হবে। এছাড়াও এই সময় চোখের প্রবলেম, মাইগ্রেনের সমস্যা, মাথার ব্যথার সমস্যা, স্কিনের সমস্যা, ব্যাক পেইন বা শরীরে পেইন হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু আপনাকে ভোগাবে। এই সময় কিন্তু আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, মানে বিদ্যুৎ বলতে ইলেকট্রিসিটি, আর বজ্রবিদ্যুৎপাত যেটা হয়ে থাকে, এই জিনিসগুলো থেকে কিন্তু একটু মেনটেন করবেন নিজেকে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ সময় আপনারা কোনো বন্দর এলাকা বা জঙ্গল, পাহাড় এরকম জায়গা থেকে যদি ভ্রমণে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে একটু ওয়েট করে যান, একটু বিরত থাকুন। এই সময় কিন্তু মেজাজ আপনার 7মে থাকছে, মানে হুটহাট রেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ বেশি থাকছে। এই সময় পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো বিষয় নিয়ে
তর্ক বিতর্কে জড়াবেন না, সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। এই সময় দূরবর্তী কোথাও ভ্রমণ যদি প্ল্যানিং করে থাকেন তো যদি সম্ভব হয় অ্যাভয়েড করার চেষ্টা করুন। এই সময় কিন্তু আপনাদের আয় ইনকাম কিছুটা বাড়তেও পারে। এই সময় কিন্তু আপনাদের লাক্সারি আইটেম, গাড়ি, বাড়ি, অ্যাসেট, অর্নামেন্টস, গোল্ড এইসব জিনিস কেনার সম্ভাবনা থাকছে। রিলেশনশিপের জায়গায় দেখতে গেলে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো অশান্তি এই সময় হতে পারে। নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নেবেন। তবে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালোই যাবে। এই সময় কিন্তু আপনারা শ্বশুরবাড়ির সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। আর এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু কোনো রকম লাভদায়ক কিছু আপনার সাথে ঘটতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ফার্মিংয়ের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় খুব একটা লাভ নাও হতে পারে, কিছু লস হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু কর্মস্থানে একটু চাপ বাড়তে চলেছে, মানসিক চাপ, কাজের চাপ বাড়তে চলেছে। যারা এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যে সময়টা খুব বেশি খারাপ তেমন নয়। আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন কোনো রকম অ্যালিগেশন আপনাদের আসতে পারে এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করবেন না, সে আপনার যতই কাছের কেউ হোক না কেন। এই সময় কিন্তু কোনো সৎ বা মহৎ ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং সেই ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাও থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় নিজের সন্তানের কোনো কাজে সুনাম অর্জন করতে পারেন বা অবাক করে দেওয়ার মতন কোনো কাজ আপনার শিশু সন্তানের সময় করতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সময় লাভের একটা অংশ বা লাভ এ সময় চোখে দেখতে পারবেন। তবে যারা বিশেষ করে লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন, গার্মেন্টসের সাথে, অর্নামেন্টস, ঘর সাজানোর ডেকোরেশনের, ইন্টেরিয়ারের, জুয়েলারি, এছাড়াও এরকম লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন যা ভেনাসকে রিলেট করে তাদের জন্য সময়টা মোটামুটি ভালোই যাবে। মাসের মধ্যভাগ থেকে কিন্তু আপনাদের পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, তাই প্রথম দিকে ভালো থাকলেও পরের দিকে কথা বলার ক্ষেত্রে খুব সাবধানে বলবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় আপনারা রেমেডি কী করবেন? যেহেতু আপনাদের শনির 7.5 শেষ পর্যায়ে চলছে, শনি বক্রি হতে চলেছে, তাই কিন্তু শনিকে শান্ত রাখা খুব ভীষণ দরকার। তো প্রত্যেক দিন সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন। মাসের যে কোনো একটি শনিবার শনি মন্দিরে নিজের ছায়া দান করুন। যারা শনি রিলেটেড প্রবলেম খুব বেশি ফেস করছেন, অবস্টাকেলস ফেস করছেন, যে কোনো ক্ষেত্রে ল্যাথার্জি লাগছে, তারা কিন্তু শনির আরও একটি রেমেডি রয়েছে সেটা করতে পারেন। সেটি হলো শনি মহারাজের বীজ মন্ত্র জপ, অথবা যে কোনো শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে সরষার তেল, কালো ছাতা, কালো তেল যে কোনো একটা দান করতে পারেন। তবে এই জিনিসগুলো কিন্তু কখনোই শনিবার দিন কিনবেন না, আগে কিনে রাখবেন। এর সাথে সাথে প্রতি মঙ্গলবার চেষ্টা করুন যে কোনো মন্দিরে গিয়ে, হনুমান মন্দিরে গিয়ে সেখান থেকে মেটে সিঁদুর বা হনুমানজিকে যে সিঁদুর চড়ানো হয় সেই সিঁদুর, বা যদি সম্ভব না হয় আপনি নিয়ে গিয়ে কোনো মন্দিরে গেলেন, পুরোহিতকে বললেন যে হনুমানজির পায়ে ছুঁয়ে দিতে, সেই সিঁদুর এনে তিলক করুন প্রত্যেক দিন। মানে মঙ্গলবার নিয়ে আসলেন, কন্টিনিউ মঙ্গলবারে তো হয়ে গেল, মঙ্গলবার থেকে সোমবার, আবার মঙ্গলবার গেলে নিয়ে আসলেন সোমবার পর্যন্ত, এই জিনিসগুলো করুন। দেখবেন প্রচুর রকম সমস্যার থেকে এই সময় আপনাদের কিন্তু রক্ষা করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।